জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে, এই গর্তটার নাম হচ্ছে গাই। হাদিসের মধ্যেও এই গর্ত সম্পর্কে একটা লম্বা আলোচনা আছে এবং কোরআনের মধ্যেও আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করেছেন। আমরা সর্বপ্রথম এই গর্ত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন এটা জানবো, এরপরে আমরা হাদিস শরীফটা জানবো। আল্লাহ তাআলা কোরআনের সূরা মারিয়ামের 159 নম্বর আয়াতে এই গাই সম্পর্কে কিছু কথা বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ফাখালাফা মিন বাদিহিম, তাদের পরে এমন কিছু লোকের আবির্ভাব হয়েছে, আদাউস সালাত, যারা নামাজ নষ্ট করেছে, ওয়াত্তাবাউশ শাহাওয়াত, যারা নিজ প্রবৃত্তির অনুসরণ করেছে, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, অচিরেই তারা জাহান্নামের গাই নামক গর্তে প্রবেশ করবে। এক কথায় জাহান্নামের মধ্যে একটা জায়গা আছে যে জায়গার নাম হচ্ছে গাই। যারা নামাজ নষ্ট করবে এবং নিজ প্রবৃত্তির অনুসরণ করবে তারা এই গাই নামক জাহান্নামের গর্তে প্রবেশ করবে। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবীর একজন সাহাবী তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই গুহা সম্পর্কে বলেছেন। এই হাদিসটা বর্ণনা করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনি বলেন, জাহান্নামের মধ্যে এমন একটা গর্ত আছে যে গর্ত থেকে বাঁচার জন্য জাহান্নাম নিজেই প্রার্থনা করে। আর এই গর্তের মধ্যে কারা থাকবে? মূলত এই হাদিসের মধ্যে বলা, এই গর্তের মধ্যে 6 শ্রেণীর ব্যক্তি থাকবে। 1 নাম্বার হচ্ছে যে ব্যক্তি জেনা ব্যভিচার করে, সে ব্যক্তি এই জাহান্নামের গাই নামক গর্তে থাকবে। 1 নাম্বার পাপ কি পেলাম তাহলে? ব্যভিচারকারী। আর জেনা ব্যভিচার এমন এক পাপ, এই পাপ করলে আল্লাহ তাআলা তার দিকে রহমতের দৃষ্টি দেয় না। আর আল্লাহ রসুল বলেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 3 শ্রেণীর ব্যক্তির সঙ্গে কথা বলবেন না, তাদেরকে ক্ষমা করবেন না, তাদের মুখের দিকে তাকাবেনও না। তাদের মধ্যে 1 শ্রেণী হচ্ছে বৃদ্ধ জেনাকারী, যারা বৃদ্ধ বয়সে জেনা করে। আর জেনার শাস্তি কি ভাই? বিবাহিত পুরুষ জেনা করলে শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আর যদি অবিবাহিত করে তাহলে তাদেরকে লাঠি পেটা করে গ্রাম থেকে তাড়িয়ে দিতে হবে, এটাই কোরআন বলছে। আর যারা দুনিয়াতে জেনা ব্যভিচার করে তারা এই জাহান্নামের গাই নামক গর্তে অবস্থান করবে। 2 নাম্বার হচ্ছে যারা মদ্যপান করে। এখানে মদ্যপান বলতে বোঝানো হচ্ছে যারা বিড়ি, সিগারেট, মাদক দ্রব্য সেবন করেন, এরা জাহান্নামের গাই নামক গর্তে অবস্থান করবে। আজকের দিনে আপনি কয়টা ছেলে পাবেন, কয়জন পুরুষ পাবেন যারা সিগারেট খায় না? আর এখন তো আধুনিক সভ্যতার যুগ, এখন তো মেয়েরাও সিগারেট খায়, মেয়েরাও মদ পান করে। এই জন্য এই সমস্ত ফিতনা থেকে, পাপ থেকে আমাদেরকে বাঁচতে হবে। 3 নাম্বার হচ্ছে যারা সুদ খাওয়া থেকে বিরত থাকে না। অনেক মানুষ এখন সুদ খায় না। একটা গ্রাম অঞ্চল আপনি পাবেন না যেখানে এনজিওর সদস্যরা কাজ করে না। হাজার হাজার মানুষ আজকে সুদের সঙ্গে জড়িত। যারা দুনিয়াতে সুদ খাবে, আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে গাই নামক গর্তে তাদেরকে প্রবেশ করাবেন। 4 নাম্বারে যারা পিতা মাতার অবাধ্য, যারা পিতা মাতার কথা শোনে না, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে এই গাই নামক গর্তে তাদেরকে প্রবেশ করাবেন। আর এই গাই নামক গর্তে কি পরিমাণ আযাব হয় এটা আমি পরে বলতেছি। 5 নাম্বার হচ্ছে যারা মিথ্যা সাক্ষ্য দেয়। এখন তো সামনে নির্বাচন, কিছু মানুষ স্লোগান দিতেছে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ তাদের ব্যক্তিগত জীবন খোঁজ নিয়ে দেখেন, জীবনে 1 ওয়াক্ত নামাজও পড়ে নেই। সারা জীবন হারাম খেয়েছে, লুটপাট করেছে, চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, মানুষকে গুম খুন করেছে। আজকে তাদের নামে কিছু মানুষ স্লোগান দিতেছে যে আমার নেতার চরিত্র ফুলের থেকেও পবিত্র। এরা হচ্ছে মিথ্যাবাদী, মিথ্যা সাক্ষ্যদাতা। কিয়ামতের দিনে এদেরকে এই জাহান্নামের গাই নামক স্থানে প্রবেশ করানো হবে। আর 6 নাম্বার হচ্ছে একজন বিবাহিত নারী তার স্বামী থাকা অবস্থায় অন্য মানুষের সঙ্গে পরকীয়া করেছে, জেনা করেছে, তার গর্ভে সন্তান এসেছে, সে এখন বলছে এটা আমার স্বামীর সন্তান। এক কথায় যারা পরকীয়ায় লিপ্ত, নিজের স্বামী ব্যতীত অন্য কারো কাছে নিজের ইজ্জত সম্ভ্রমকে বিলিয়ে দিয়েছে, এদের জন্য রয়েছে জাহান্নামের এই কঠিন শাস্তি। এই শাস্তিটা আবার কতটা ভয়ঙ্কর এটাও আমরা একটু জানি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস সম্পর্কে বলেছেন যে জাহান্নামের গাই নামক স্থানটা হচ্ছে এতটা ভয়ঙ্কর, এতটা ভয়ঙ্কর, স্বয়ং জাহান্নামও আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, হে আল্লাহ, তুমি এই গাই নামক গর্ত থেকে আমাদেরকে হেফাজত করো। এটা হচ্ছে অনেক ভয়ঙ্কর একটা জায়গা, অনেক ভয়ঙ্কর। এখানে যারা প্রবেশ করবে জাহান্নামের সর্বোচ্চ শাস্তি তারা পাবে। তো আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন এইরকম শাস্তি থেকে আমাদেরকে হেফাজত করেন।